হার্টবিট বাইরে আছে ভাই, বুঝছেন? সিট পাওয়া যাচ্ছে না, তাই তাড়াহুড়ো করে আসছি 3 বন্ধু মিললে আমরা। ভূতের ছবি বলে এই জন্য দেখতে রাইলাম। টিকিট পাইনি, এখন কি করবো? সেলফি তুললা মনের আনন্দ নিতেছি। দর্শক, বিনোদনের খবর নিয়ে আপনাদের সামনে প্রতিবারের মতো নিয়মিত আমি হাজির হয়েছি ভার্সিনা আরোহী ছোঁয়া। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পান্না সিনেমা হলে। আমার পিছনেই যে পোস্টারগুলো ঝুলে আছে, যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছনে যে পোস্টারটা রয়েছে সেটি কিন্তু ইকবাল মাহমুদ। এই ছবিটি ডেড বডি, এটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই আলোচনা সমালোচনার একেবারে শেষ সময়ে কিন্তু আজকে 3 তারিখ এই ছবিটি রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার প্রথম দিনেই কিন্তু মুন্সিগঞ্জের এই যে একটি মাত্র হল, আর এই হলে উপচে পড়া ভিড়। আমরা 3টা বাজে যে স্লটটি ছিল সেই স্লটে এসে আমরা অনেকের কাছ থেকে মন্তব্য পেয়েছি তারা আসলে টিকিট পায়নি এবং এখন কিন্তু 6টার যে স্লটটি রয়েছে সেই স্লটটি শুরু হয়ে গেছে প্রায় একেবারেই শেষের দিকে বলা চলে। 1.5 ঘন্টা হয়ে গেছে, তো এখনও মানুষ আসছে 9টা স্লটে ঢোকার জন্য। তো বুঝতেই পারছেন ছবিটি কেমন হবে। চলুন দেখে আসি যারা এই ছবিটি দেখেছে তাদের কাছে ছবিটি কেমন লেগেছে। চলুন আমার সাথে। ভাই আপনি এমন দৌড়াচ্ছেন কেন? ভাই যে ছবি ভাই আমি দেখি, আমি ভয় দৌড়াইতেছি, পলাইতেছি। কেন কেন? আরে ভাই যে ছবি মানে ভয় আমি দৌড়াইতেছি মানে ছবিতে কি এমন ছিল? ভাই অনেক ভয়, ধু করে যে শব্দ শব্দ আমার মনে হয় হার্টবিট বাইরে আছে ভাই, বুঝছেন? ভাই অবস্থা অনেক খারাপ, একটু সাইড দেন ভাই। কি ব্যাপার? আচ্ছা, আপনি ছবির কোন দৃশ্যটা আপনার মানে বেশি ভয় পাইছে? বেশি বয়স হয়েছে যে শব্দটায়, একটা শব্দ আছে হুম করে, ওই শব্দটায় এখন ওমর সানি কেমন অভিনয় করলো? সেরকম। সেরকম? হ্যাঁ। এখন আসলে আপনি কি হসপিটালে যাওয়ার মতন অবস্থায় আছেন? না, বুক দরপর করতেছে, হসপিটালে না গেলে অনেক একটু জিরামু, তারপরে চিন্তা ভাবনা করুন কোথায় যাওয়া যায়। তাই? হ্যাঁ। বডি ছবিটা কেমন লাগলো? জি, অনেক সুন্দর লাগছে ডেড বডি ছবিটা। ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর ছবি, হ্যাঁ। তান্ত্রিক এরকম ভয়ঙ্কর ছবি। কি ছবি? ডেড বডি। মানে কি দেখলেন এই যে এখানে? দেখলাম তো মেলা কিছু ভয়ঙ্কর কাস্টিং এরকম দেখলাম কিছু। তারপরে আপনি? হ্যাঁ, ভয় পাইছিলাম একটু হালকা হালকা। কতটুকু ভয় পাইছেন? পিছনে আগায় না এমনি থাকেন? কতটুকু ভয় পাইছেন? ভয় পাইছি অনেকটুকু। অনেক ভয় পাইলে কি মানুষ হাসে নাকি কান্না করে কোনটা? না না, ভিতরে ভয় পেয়েছি, এখন বেড়ে বেরিয়ে হয়েছি, এখন ভালো লাগে। মানে এরকম ছবি যে দেখে ভয় পেয়ে গেছেন? কার হুম। অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে? নায়িকা, ভূতের নাই। ভূতের নায়িকার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ। আর কোন দৃশ্যটা বেশি আপনি ভয় পাইছেন? বেশি ভয় পাচ্ছি উমর ছানির কাস্টিংটা দেখি। উমর ছানি? হ্যাঁ, উমর ছানি। তারপরে আর একটা এই যে নায়িকাটার নাম জানি না, নতুন নায়িকা মনে হয়, এটা দেখি অনেক ভালো লাগছে আমাকে। গাত আসে আত্মা আবার চলে যায়, এরকম মানে শরীরে প্রবেশ করে আবার আসে চলে যায় এরকম। কি ছবি দেখতে আসছেন? এই ভূতের ছবি, এরা ভূতের ছবি দেখার ইচ্ছে হলে না পারি চলে এলাম। আগে কি দেখছেন কোনো ভূতের? না, এ ছবি আমি দেখিনি। ভয় পাইবেন না বয়, হ্যাঁ সাহস আছে? কয় কি খালি ছবি দেখার সাহস কে, তা বাদে কত সাহস আছে আমার। হ্যাঁ পান্নায় আরো ছবি দেখছেন? হ্যাঁ, বহু। এদিকে একজন দেখছি যে খুব সেলফি তোলায় ব্যস্ত, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, একটু কথা বলা যাবে? বলেন। আপনি কি আমাদের সাথে একটু কথা বলেন? আচ্ছা বলেন। তো এই যে সেলফি তুলছেন অনেকক্ষণ যাবত এবং আপনার মন খারাপ দেখতে পাচ্ছি, কেন? কি করব এখন, টিকিট তো পাই নাই, দেরি হয়েছে মনে হয়, হাউসফুল হইতে পারে, এই জন্য টিকিট পাই নাই। এখন কি করবো? সেলফি তুললা মনের আনন্দ নিতেছি, আর কি করা। এই যে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আমরা দেখলাম তড়িঘড়ি করে আপনি আসলেন, আসলে এত তাড়াহুড়া কিসের? না, ছবিটা তো শুনলাম অনেক ভালো হয়েছে, সেই জন্য আর কি দেখতে আসলাম। দেখে আজকেই তো রিলিজ হয়েছে, তো আপনি কিভাবে শুনলেন ভালো হয়েছে? না, শুনলাম অনেকজনের কাছে ছবিটা অনেক ভালো হচ্ছে, আমি দেখি কেমন। কজন আসছেন আপনারা? আমার বন্ধু বান্ধব মিলে আসছে, 3-4 জন আসছে। দেখার পরে বলতে পারবো যে ছবিটা কেমন হয়েছে, আর দেখার আগ পর্যন্ত তো কিছু বলতে পারতেছি না।
দর্শক, পান্না সিনেমা হল থেকে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার দর্শকরা আজকে এই 3 তারিখে ডেড বডি রিলিজ হয়েছে এবং তারা কিন্তু দর্শকরা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এই ছবিটি তাদেরকে। একজন দর্শক তো আমাদেরকে এমনভাবে এক্সপ্লেন করলেন যে সে কিন্তু পুরাই আতঙ্কিত। এই ছবির যেই সাউন্ড কোয়ালিটি, সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু তাকে একেবারেই মানে অনেক বেশি ভয় পাইয়ে দিয়ে গেছে এবং অনেকেই বলছে আমরা সিট পাচ্ছি না। এবং এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে ছবিটি দর্শক মনে সাড়া দিয়েছে এবং দর্শক ছবিটি দেখার জন্য অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছে। এইখানে কিন্তু ডেড বডি আজকে থেকে শুরু হয়েছে এবং চলবে বেশ কিছুদিন। তো আপনারা যারা এখনও পর্যন্ত ডেড বডি দেখতে পারেননি অথবা দেখার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু মুন্সিগঞ্জের যারা দর্শক রয়েছেন তারা কিন্তু মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই পান্না সিনেমা হলে চলে আসতে পারেন এবং যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।